সো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচ 3.0, অর্থাৎ এটা আমাদের নতুন যে ব্যাচটা সেটা। এর আগে আমাদের এলিট ব্যাচ দুইটা রানিং চলতেছে, আর ওরা অনেকটুকু আগে গেছে, দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য নতুন ব্যাচটা স্টার্ট করতেছি। ওই ব্যাচেও তোমাদেরকে অ্যাড করা হয়েছে যাতে করে তোমরা ওদের সাথেও কম্পিটিশনে থাকো, মানে যেটা হচ্ছে ব্যাচ 1 টু কম্বাইন্ড, ওইখানে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। বাট এই ব্যাচে তোমাদেরকে আমি নতুন করে সবকিছু একদম ইনিশিয়াল থেকে সবকিছু পড়াবো। আর ওদের সাথে কেন অ্যাড করলাম, জাস্ট বিকজ ওদের সাথে কম্পিটিশনে থাকার জন্য। বা এটা যদি তোমার ইচ্ছা হয় যে তুমি ওদের ক্লাসগুলা দেখে দেখে একটু একটু করে আগে থাকবা, তাহলে সেটাও তোমার জন্য ভালো কিছুই হবে। তো ওই জন্যই তোমাদেরকে ওই গ্রুপগুলোতে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই ব্যাচেও তোমাদেরকে ঠিক সেম ভাবে ওদের মতো করে সবগুলা সিলেবাস একটু 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 করে আমরা কমপ্লিট করব। তো দেখো, আজকে হচ্ছে আমাদের এই যে সেকেন্ড টাইম এলিট ব্যাচের কোর্স আউটলাইন, পাশাপাশি বুক লিস্ট বা ওভারঅল আমরা কি কি স্টেপে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করবো, এই প্রতিটা বিষয়ের উপর একটা ওভারঅল গাইডলাইন দিব। ইনফ্যাক্ট তোমাদের জন্য কিছু গাইডলাইন থাকবে যে তোমরা অ্যাকচুয়ালি কিভাবে তোমাদের এই যে সেকেন্ড টাইম সিলেবাসটা কমপ্লিট করবা। আচ্ছা, তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে, দেখো আমাদের এই যে কোর্স ম্যাপ, এখানে আমরা তিনটা ফেজে কমপ্লিট করব। প্রথমে হচ্ছে জেনেসিস, অর্থাৎ বিগিনিং হবে আমাদের বেসিক থেকে। তারপর হচ্ছে ফেজ 2, অর্থাৎ মোমেন্টাম, যেখানে আমরা একটু অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। অ্যান্ড ফেজ 3, এটা হচ্ছে একদম জেনিথ, মানে তোমাদেরকে ইন ফিউচার যখন এইচএসসি পরীক্ষা শেষ হবে, পরীক্ষার আগ মুহূর্তে এফআরবি ব্যাচে অ্যাড করব, তখন তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে সবকিছু রিভিশন কমপ্লিট করানো হবে, যেটা আমাদের এই জেনিথ ফেজে আমরা কমপ্লিট করতেছি। অর্থাৎ জেনেসিস, মোমেন্টাম এন্ড জেনিথ, অর্থাৎ তোমার এই যে তিনটা ধাপে তোমাদেরকে ফুল সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমি কমপ্লিট করতেছি। তার মধ্যে এই যে সেকেন্ড টাইম প্রিপারেশন সিলেবাসটা কমপ্লিট করতেছি, অ্যান্ড দেন তোমাদেরকে আবার অ্যাডভান্স লেভেলে রিভিশনটাও আমি কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের টার্গেট ইউনিট বা টার্গেট ফ্যাকাল্টি কি কি? আমাদের টার্গেট ফ্যাকাল্টি হচ্ছে প্রথমত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ, এবং বিউপি, এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি। এর সাথে যুক্ত হবে তোমার রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং বি ইউনিট। আবার চট্টগ্রাম ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট প্লাস ডি ইউনিট। সো এই হচ্ছে গিয়ে আমাদের টার্গেটেড যেই ইউনিটগুলা বা ফ্যাকাল্টিগুলা। তো এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সকল ইউনিট বা ফ্যাকাল্টিগুলোর কথা বললাম, এই প্রত্যেকটার জন্য আমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করব। সো ফার্স্টেই দেখো বাংলা লেকচার প্ল্যান, এখানে শুরুতেই আমি দেখো তোমাদের বাংলা লেকচার 1 থেকে 11 পর্যন্ত গ্রামার আইটেম প্লাস হচ্ছে বাংলা প্রথম পত্রের যে টপিকগুলা সেগুলাকে ইনক্লুড করছি। ঠিক আছে, এখানে খেয়াল করে যে বাংলা 1, বাংলা 2, বাংলা 3, তারপর বাংলা 4, বাংলা 5, বাংলা 6, 7, এভাবে করে সিকোয়েন্সিয়ালি 11 পর্যন্ত সবগুলোই হচ্ছে বাংলা গ্রামারের আইটেম। আর তার সাথে হচ্ছে কি বাংলা প্রথম পত্র। তো আমরা ধাপে ধাপে আগাবো। আমরা প্রথমে গ্রামার আইটেম সবগুলো কমপ্লিট করব, অ্যান্ড দেন বাংলা প্রথম পত্রের দিকে মুভ করব। পাশাপাশি লিটারেচার, লিটারেচারটা কেন লাগবে সেটা হচ্ছে সেকেন্ড টাইম যেহেতু তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাই কোনো টপিককে স্কিপ করার সুযোগ নাই। একটা সাবজেক্টের মধ্যে যে শুধুমাত্র গ্রামার থাকে বা ফার্স্ট পেপার বা ভোকাব থাকে তা না, তার এছাড়া আরো অন্যান্য কিছু টপিক থাকে, যেমন লিটারেচার এটা একটা পার্ট। এছাড়া ধরো যে অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনও যদি দেখো, জাহাঙ্গীরনগর কিংবা হচ্ছে রাজশাহী বা তুমি খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন দেখো, সেখানে কিন্তু বিগত বছরগুলোতে লিটারেচার থেকে প্রচুর কোশ্চেন আসছে, আর খুবই অ্যাডভান্স ডিপ লেভেল থেকে আসছে। সে যে লিটারেচারের উপর তোমাদের কিছু ক্লাস হবে। তারপর দেখো এই যে বিরোচন অংশ, যেটা মুখস্থ পার্ট, এটার উপর ক্লাস হবে। অর্থাৎ বাংলার মধ্যে আমরা সবগুলো সাব টপিকই কমপ্লিট করতেছি। বাংলা গ্রামার আইটেম, বাংলা ফার্স্ট পেপার, যেটা হচ্ছে তোমাদের সাহিত্য পাঠ, ফুল সিলেবাসটাই কমপ্লিট করতে হবে, কেননা শর্ট সিলেবাস থেকে জাহাঙ্গীরনগরে বা বিউপিতে এখান থেকে শর্ট সিলেবাস থেকে আসে না, ফুল সিলেবাস থেকে আসে। আবার লিটারেচারের মধ্যেও বিভিন্ন পিরিয়ড আছে, প্রাচীন যুগ, আধুনিক যুগ, সেটাও আমরা কমপ্লিট করতেছি। আচ্ছা, এবার চলে আসো ইংলিশ লেকচার প্ল্যান। ইংলিশ লেকচার প্ল্যানে দেখো 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের মেইন ক্লাস। কিন্তু এই ক্লাসই কিন্তু তোমার শেষ না। এখানে প্রত্যেকটা ক্লাসের ভিতরে কিন্তু আলাদা অনেকগুলা ক্লাস হবে। মানে এইটা হচ্ছে ধরো, সাপোজ আমরা ইংলিশ 1 এর কথা বলতেছি, এই যে পার্টটা, এই পার্টের মধ্যে টোটাল 7টা ক্লাস হবে। বুঝতে পারতেছো? অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নাউনের আলাদা ক্লাস নিব, প্রোনাউন নিব, তারপরে অ্যাজেক্টিভ নিব, তারপরে ভার্ব নিব, অ্যাডভার্ব নিব,
দেন হচ্ছে এভাবে করে আমরা ফাইনালি পার্সোনাল স্পেসের 7টা ক্লাসের মাধ্যমে ফুল টপিকটা কমপ্লিট করতেছি। তার মানে আমাদের এখানে ইংলিশ ওয়ানের ভিতরে আলাদা করে 7টা ক্লাস। তারপর দেখো ক্লজ এন্ড ফ্রেজের উপরে 2টা ক্লাস হবে, এবং রাইট ফর্ম অফ ভার্বস এর উপর 2টা ক্লাস হবে, যেটার সাথে আরেকটা টপিক ইনক্লুডেড থাকে। মানে দুইটা কেন, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এন্ড দেখো থ্রিতে হচ্ছে কি জিরান্ড পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। সো এখানে 2টা ক্লাস হবে। এন্ড দেন দেখো আর্টিকেল, কন্ডিশনাল, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, এটার উপরও ক্লাস হবে। তারপর দেখো প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, এই দুইটা হচ্ছে ভোক্যাব আইটেম, বাট স্টিল এগুলোর উপর ক্লাস নেওয়া লাগে কারণ এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। তারপর দেখো পিন পয়েন্ট এরর, স্পেলিং, এটাও ভোক্যাব টপিক, নাম্বার জেন্ডার অ্যানালজি, এটাও ভোক্যাব টপিক, এগুলোর উপর আলাদা করে ক্লাস। এবং তোমাদের যেটা হচ্ছে কি বলে একাডেমিক টপিক, যেমন ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে বা ক্লাস 10-এ থাকতে করছো অনেকে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে, তো এটাও আমরা এখানে কমপ্লিট করাচ্ছি। তারপর দেখো যে তোমার লিটারেচার অংশ, লিটারেচার অংশের মধ্যে তোমার লিটারি টার্মস, মুডস, ফিগার অফ স্পিচ, এটা থেকে প্রতি বছর সব জায়গাতেই কোশ্চেন আসে। ডিউ বলো, জেইউ বলো, বিউপি বলো, বা আদার্স ইউনিভার্সিটি গুলো, চট্টগ্রাম বা রাজশাহী, সব জায়গাতেই কোশ্চেন আসে। এরপর দেখো পিরিয়ড ওয়াইজ আমরা রাইটার এবং তাদের ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো শিখবো নিমোনিক্স আকারে, অর্থাৎ ছন্দ দিয়ে আমাদের এই যে প্রত্যেকটা পিরিয়ড রয়েছে, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড, ইলিজাবেথন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এই যে প্রত্যেকটা জিনিস আমরা সবকিছু কমপ্লিট করব। আবার এখানে কিছু এক্সট্রা টপিকও অ্যাড হবে, যেমন ধরো অনেক সময় রাইটারদের নিকনেম থেকে আসে, তাদের বিখ্যাত বিখ্যাত কোটেশন গুলো আসে যে এটা কে লিখছে। বা মিসসেলেনিয়াস কিছু টপিক আছে, যেমন ধরো ডায়াসপোরা রাইটার বা প্রমিনেন্ট যে সকল সাহিত্যকর্মগুলো আছে, বা নোবেল প্রাইজ জিনিসটা, বা হচ্ছে ধরো পুলিৎজার প্রাইজ, এইরকম বিভিন্ন ধরনের প্রাইজ বা এই যে বিখ্যাত বিখ্যাত প্রমিনেন্ট বিষয়গুলো থেকে লিটারেচারের সাথে কানেক্টেড হয়ে এই টপিকগুলো আসে। তো সেটা আমরা মিসসেলেনিয়াস টপিকের মধ্যে কমপ্লিট করতেছি। আর অবশ্যই এই যে ভোক্যাব আইটেম খুবই ইম্পর্ট্যান্ট, তার মধ্যে দেখো যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, এগুলো আমরা কমপ্লিট করতেছি। তার মানে দেখো ইংলিশের মধ্যে আমাদের এখানে গ্রামার আইটেম এবং লিটারেচার প্লাস ভোকাবুলারি ইনক্লুডেড। বাট এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, বিউপের জন্য আমরা ইংলিশের ফার্স্ট পেপার যেটা, সেটার উপরও ক্লাস নিব। এবং ইংলিশের হচ্ছে আমরা সেটা শর্ট সিলেবাসটা কমপ্লিট করব। শর্ট সিলেবাস কেন? শর্ট সিলেবাসটা হওয়ার পেছনে কারণ হলো যে বিউপিতে লাস্ট ইয়ারও যদি দেখো বা তার আগে ইয়ারও দেখো, সেখানে কিন্তু শর্ট সিলেবাস থেকে কোশ্চেন বেশি আসছে। আবার শর্ট সিলেবাসটা যে একদমই শর্ট তাও না, লেসন গুলা দেখো অনেকগুলা লেসন কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে, শুধুমাত্র পয়েমস হচ্ছে কম, পয়েমস হচ্ছে মেবি 4টা কিংবা 5টা। কিন্তু আমরা যেটা করব যে আমরা সিলেবাসের মধ্যে লেসন যেগুলো আছে, হ্যাঁ লেসন যেগুলো আছে অর্থাৎ গদ্য, সেগুলো আমরা সবগুলা পড়বো শর্ট সিলেবাস অনুযায়ী, কারণ সেখানে অলরেডি অনেক বেশি আছে। সিলেবাস বুক তো শর্ট সিলেবাস বুকতেই বেশি আছে। আর পয়েমস তো 4টা আছে, কিন্তু আমরা পয়েমস 4টা না, পয়েমস আমরা ফুড সিলেবাসটাই কমপ্লিট করতেছি। তাতে করে আমাদের একদম ধরো রিস্ক ফ্রি হয়ে যাবে, যে বাহির থেকেও যদি সামহাও কোশ্চেন আসে তাহলে আমরা সেটা পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইংলিশের লেকচার প্ল্যান। আর তারপর দেখো জেনারেল নলেজ লেকচার প্ল্যান। সো জেনারেল নলেজের মধ্যে এই যে দেখো প্রথমে হচ্ছে আমরা শুরু করব ইংলিশ ভার্সন জিকে দিয়ে। কেন ইংলিশ ভার্সন জিকে? এটার পেছনে কারণ হলো বিউপিতে তোমার ইংলিশ ভার্সনে জিকে আসে, তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএতে ইংলিশ ভার্সনে জিকে আসে, এবং গত বছর যারা পরীক্ষা দিছো সিইউনিটেও কিন্তু ইংলিশ ভার্সনে জিকে ছিল। তো আমরা সেটার জন্য ইংলিশ ভার্সনটা শুরুতে কমপ্লিট করব। সো আমাদের দেখো প্রায় তোমাদের অলমোস্ট কতগুলো টপিক, এই যে 1 থেকে 3, এগুলোর মধ্যে দেখো কতগুলো টপিক: বাংলাদেশ পার্ট, ন্যাশনাল টপিক, বর্ডার, আইল্যান্ড, সি পোর্ট, ল্যান্ড পোর্ট, বিচ, ফরেস্ট, চর, হাওর, মাউন্টেন, জিএ প্রোডাক্টস, এই সব কিছুই হচ্ছে আমরা ধরো এরকম ইনিশিয়ালি একটা 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 করে ক্লাস নিয়ে ইংলিশ ভার্সনেই কমপ্লিট করব। ইংলিশ ভার্সন যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে ধরো এর মধ্যে, তারপর গিয়ে আমরা শুরু করব আমাদের বাংলা ভার্সনের ক্লাস। বাংলা ভার্সনের ক্লাসগুলো হবে খুবই ডেপথে, কারণ ইংলিশ ভার্সনের এই টপিকগুলো থেকে কিন্তু বিউপির প্যাটার্ন এবং আইবি এর প্যাটার্ন, পাশাপাশি ধরো প্রিভিয়াস ইয়ারে যখন এফ ইউনিট যেটা ছিল জাহাঙ্গীরনগরের ল ইউনিট, সেটার আঙ্গিকে আমরা জিনিসগুলো সলভ করব। আর এই যেই তোমার সাবজেক্টিভ জিকে আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেখানে ইকোনমিক্স, তারপর ধরো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জিওগ্রাফি, ল অ্যান্ড জাস্টিস, হিস্ট্রি, পলিটিক্যাল মানে পলিটিক্যাল সায়েন্স বা গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, জার্নালিজম, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, বায়ার, এই রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো আমরা বাংলা ভার্সনে কমপ্লিট করব। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে আমাদের বাজারে অ্যাভেলেবেল যে বইগুলো থাকে, ধরো সাপোজ তোমাদের হচ্ছে, আমি যেটা প্রেফার করি মিহির জিকে। তো মিহির জিকের বইয়ের মধ্যে 3টা পার্ট না, একটা হচ্ছে রিসেন্ট পার্ট, আরেকটা হচ্ছে তোমার বাংলাদেশ পার্ট, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট। সো আমরা সেখানে রিসেন্ট পার্টের উপর আলাদা করে ক্লাস থাকবে, বাংলাদেশ পার্টের উপর ওভারঅল আলাদা ক্লাস থাকবে, ইন্টারন্যাশনাল পার্টের উপর ওভারঅল আলাদা ক্লাস থাকবে। এবং এই যে বইটার কথা বললাম না, পুরো বইটা তোমাদেরকে দাগে দাগে ক্লাস নেওয়া হবে, অর্থাৎ পুরোটা দাগে দেওয়া হবে। ওইখান থেকেই তোমরা কমন পাবা। বইয়ের মধ্যে তো অনেক ইররিলেভেন্ট ইনফরমেশন থাকে, বাট আমরা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে যেখান থেকে যা যা পড়তে হবে সব আমরা নিজেরা গুছিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আর এর বাহিরেও কিছু বই তোমাদেরকে আমি কমপ্লিট করাবো। যেমন ধরো তোমাদের 9-10 কিছু
কিছু বোর্ড বই ছিল, একটা ছিল ইতিহাস, যেটাকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলি, সেই বইটা কমপ্লিট করাবো। তারপর ভূগোল নামে একটা বই ছিল তোমাদের জিওগ্রাফির, সেই বইটা কমপ্লিট করাবো। তো এরকম কিছু বোর্ড বই কমপ্লিট করাবো। আর একটা জিকে বই আছে যেটা হচ্ছে তোমাদের বিসিএস এর জন্য, বিসিএস শর্ট জেনারেল নলেজ, যেটা লিখছে হচ্ছে মান্না দে। এই বইটা বাজারে অ্যাভেলেবল নাই, বাট আমার কাছে পিডিএফ আছে, তো আমি পিডিএফ থেকেই তোমাদেরকে কমপ্লিট করাবো। কেননা এটা পড়লে জিকের মধ্যে যে অ্যাকচুয়ালি আমরা জিকে যেটা বলতেছি সাধারণ জ্ঞান, সেটা যে অ্যাকচুয়ালি অসাধারণ, ওই বইটা পড়লে বোঝা যায়। খুবই অনেক ভালো একটা বই, অ্যাডমিশনের জন্য বেস্ট বলা যায়। সো ওইটা আমরা কমপ্লিট করাবো। বাট হ্যাঁ, পুরোনো বই যেহেতু, আমরা যেখানে যেখানে আপডেট ইনফরমেশন আছে সেটা আমরা চেঞ্জ করেই পড়বো। বাট ওভারঅল অ্যাডমিশন টেস্টে ধরো শুধু তো আর রিসেন্ট আসে না, অনেক কিছু প্রিভিয়াসলিও আসে, তো ওই বইটার মধ্যে সবকিছুই গুছানো আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জিকের প্ল্যান। আই গেস সবাই বুঝতে পারছো। নেক্সট চলে আসো ম্যাথ লেকচার প্ল্যানে। ম্যাথের মধ্যে হচ্ছে আমরা দেখো পাটিগণিত, বীজগণিত এবং জিওমেট্রি, তিনটা পার্টি কমপ্লিট করব। এবং এই ম্যাথের ক্লাসগুলোও কিন্তু সেম, যেমন তোমার জিকের ক্ষেত্রে আমরা বললাম ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন দুইটা ভাবেই কমপ্লিট হচ্ছে। ম্যাথের ক্ষেত্রেও আমরা সেম। আমাদের যে পাটিগণিতের যে ক্লাসগুলো দেখো, সংখ্যা বিষয়ক, গড় শতকরা, অনুপাত, লাভ ক্ষতি, সুদ কষা, ট্রেন, নৌকা স্রোত, বয়স, যৌগিক নিয়ম, মিশ্রণ, এই সব কিছু। বা বীজগণিতের যদি বলি সেট ফাংশন, মান নির্ণয়, তারপর সূচক লগারিদম, ধারা বা সিরিজ। জিওমেট্রির মধ্যে তোমার অ্যাঙ্গেল, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, স্থানাঙ্ক, ঘনজ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, সবকিছুই আমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ভার্সনে কমপ্লিট করতেছি। কেন এটা প্রয়োজন? তোমাদের যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের জন্য হচ্ছে তোমাদের কি লাগবে, বাংলা ভার্সনে এই জিনিসগুলো শেখা লাগবে। আবার যারা তোমরা হচ্ছে আম, কি বলে আইবি ইউনিটে পরীক্ষা দিবা বা বিউপি এফবিএস এ পরীক্ষা দিবা, সেখানে কিন্তু ফুল ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকবে। তাই আমরা এই প্রত্যেকটা টপিক আবার বিউপি প্যাটার্নে, এফবিএস প্যাটার্নে, বা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের আইবিএ প্যাটার্নে আমরা কমপ্লিট করাচ্ছি। আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কিন্তু ইংলিশ ভার্সনে বা বাংলা ভার্সনে কোশ্চেন থাকে, তো সেটাও আমরা কমপ্লিট করাচ্ছি ম্যাথের উপরে। আবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে বিউপিতে তোমাদেরকে এই যে কিছু কোশ্চেন দেয় এরকম ভাবে ম্যাথের উপরে এফবিএস ফ্যাকাল্টিতে, যেটার জন্য আমাদের জিআরই জিম্যাটের কিছু ম্যাথের টপিক সলভ করা লাগতে পারে। তো এটা আমরা পিডিএফ দেখে ওই বইগুলো থেকে ওইখান থেকেও প্র্যাকটিস করাবো, ঠিক আছে। বাট এটা হচ্ছে বেসমেন্ট। তুমি যদি এই ক্লাসগুলো ভালোভাবে না শিখো, তুমি তখন ওই বইগুলা, যেমন ধরো জিআরই বিগ বুকের ম্যাথগুলো যখন করাবো বা জি ম্যাটের ম্যাথগুলো যখন করবো, তখন বুঝতে পারবো না। সো আমরা ইনিশিয়ালি এটা শেষ করে দেন হচ্ছে ওই বইগুলোর পিডিএফ থেকে অ্যাভেলেবেল আমরা কমপ্লিট করাবো, যাতে করে তোমাদের ওইটা প্রিপারেশন হয়ে যায়। আর তাছাড়া ওই যে এফবিএস এর যারা প্রিপারেশন নেয়, তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে জানে যে এইটার পাশাপাশি আমাদেরকে ওইটাও একটু কমপ্লিট করা লাগে। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের ম্যাথের ওভারঅল প্ল্যান। আর আমি কিন্তু তোমাদের ম্যাথের ক্লাসগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন্ডিভিজুয়ালি ক্লাস নেব। এটা আমার অনেকেরই জানা আছে যে তোমাদের হচ্ছে তোমরা ম্যাথে আর্টস ফ্যাকাল্টি থেকে বিলং করো বা কমার্স থেকে আসো, বাট সায়েন্স স্টুডেন্টরা মোটামুটি ভালো থাকে। বাট যারা আর্টসের বা কমার্সের, তাদের বেজ অতটাও ভালো না। সো প্রবলেম নাই, আমি তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকেই শেখাবো, যাতে করে মনে হবে যে ধরো তুমি ম্যাথে যদি কিছু নাও পারো, ক্লাসগুলো অ্যাটেন্ড করার পর একটু একটু করে দেখবো যে তুমি ম্যাথে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। ওই পরিমাণে তোমার মধ্যে কনফিডেন্স আমি বুস্ট করতে পারবো। আচ্ছা, সেই হচ্ছে ম্যাথের লেকচার প্ল্যান। তারপর দেখো আইকিউ। আইকিউটা কেন ইম্পর্টেন্ট? তোমার দেখো আইকিউ থেকে এর আগে হচ্ছে জাহাঙ্গীরনগরে তো প্রায়শই কোশ্চেন আসতো, এখনো আসে, সামনেও আসবে। চট্টগ্রামেও কিন্তু আইকিউ থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। কিন্তু এখন পরিস্থিতি এরকম হয়েছে যে বিউপি বলো, আরইউ বলো, তারপর সিইউ বলো, সব জায়গাতেই তোমার আইকিউ থেকে টুকটাক এমসিকিউ থাকে, একটা দুইটা করে থাকে। বাট জিউর কথা যদি বলি বা সিইউর কথা বলি, এখানে কিন্তু আইকিউর উপর আলাদা করেই মার্ক বন্টন দেওয়া। অনেক সময় 10টা 11টাও চলে আসে আইকিউ থেকে। তো মানে হিউজ একটা মার্ক এই আইকিউ ক্যারি করে। সো আইকিউর জন্য দেখো আমাদের 15টা লেকচার। এখানে আমরা টপিক ধরে ধরে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ব্লাড রিলেশনশিপ, কোডিং ডিকোডিং, আলফাবেটিক অর্ডার, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ইম্পসিবিলিটি, বোট স্ট্রিম, তারপর জাজমেন্ট, ফাইন্ড আউট পজিশন, ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, তারপর ধরো এই যে অড ম্যান আউট, তারপর ম্যাথমেটিক্যাল প্রবলেমস যেটার মধ্যে সিরিজ ইনক্লুডেড, এগুলো, তারপর অ্যানালজি, এই সব কিছু আমরা কমপ্লিট করাবো, ঠিক আছে। ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও সলভ করতে হবে, কারণ কিছু কিছু কোশ্চেন আছে যেটা টপিকের মধ্যে ইনক্লুড করা যায় না, বাট স্টিল আইকিউতে ওই জিনিসগুলো আসে। মনে করো যে ক্লক রিজনিং এর মধ্যে ক্লক সম্পর্কিত টাইপগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। কিন্তু আইকিউর মধ্যে এরকম অনেক কোশ্চেনই করা যায় যেটা কোনো টপিক না, যেটা এমনিতে একটা আইকিউ কোশ্চেন, ধরো ওইটা নিজে একটা সেপারেট কোশ্চেন, সেটাই একটা ইয়ে। তো ওইটার জন্য তার টাইপের মধ্যে ফেলা যায় না সেটাকে, তাই না? ওইগুলাকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মাধ্যমে সবগুলাকে সলভ করব। সে হচ্ছে আমাদের আইকিউ লেকচার প্ল্যান। এবং দেখো তোমাদেরকে এখন আমি একটা ওভারঅল বুক লিস্ট সাজেস্ট করব। বাংলার মধ্যে দেখো আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে অভিযাত্রী বইটা। অভিযাত্রী বইটা ভালো, ঠিক আছে। এর পাশাপাশি বাংলার জন্য ধরো তোমরা 9 10-এর যেই বোর্ড বইটা রয়েছে ব্যাকরণের, সেই বইটা ফলো করবা, ব্যাকরণ বই। আচ্ছা,
এই দুইটা বই মোর দ্যান এনাফ। 19-এর ব্যাকরণ বইটা আর হচ্ছে সাপ্লিমেন্ট আকারে একটা কমপ্লেট বই হিসেবে অভিযাত্রীকে ফলো করবা। ইংলিশের মধ্যে হচ্ছে তোমরা মাস্টার বই ফলো করবা, দিস ইজ দ্য বেস্ট এখন পর্যন্ত। আর হচ্ছে তোমরা যারা অল্টারনেটিভ হিসেবে, যে ভাই মাস্টার বই আমার কাছে ভালো লাগতেছে না, হতে পারে যে ওই বইটা তোমার কাছে পড়তে নাই ভালো লাগতে পারে, তখন অল্টারনেটিভ হিসেবে তুমি হচ্ছে কম্পিটিটিভ এক্সামস, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটা ফলো করতে পারো। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটা ফলো করতে পারো, এটা হচ্ছে প্রফেসর পাবলিকেশনের। আর মাস্টারটা তো জানি জাহাঙ্গীর উনি লিখছে। তারপর দেখো জিকে, জিকের জন্য আমি প্রেফার করি মিহির জিকে। বাজারে অ্যাভেলেবল যতগুলো জিকে বই আছে তার মধ্যে মিহির জিকে কম্পারেটিভলি বেটার মনে হলো তাই। সো এটা তোমরা নিতে পারো। আর এর পাশাপাশি তো এক্সট্রা কতগুলো বই আমরা কমপ্লিট করাবো সেটা তো অলরেডি বুঝতেই পারতেছো, লেকচার প্ল্যান আমি অনেক এক্সপ্লেন করছি। বাট তোমার টেবিলে যেটা হার্ড কপি থাকবে আমি সেটার কথা বলতেছি এখানে শুধুমাত্র, সেটা হচ্ছে মিহির জিকে। ম্যাথের জন্য তোমরা হচ্ছে ম্যাথ সলিউশন নামে একটা বই কিনবা। ম্যাথ সলিউশন এই বইটা হচ্ছে রকমারিতে পাওয়া যায়, লাইব্রেরিতে পাবা না। সো রকমারি থেকে অর্ডার করবা, ক্লাইম্যাক্স পাবলিকেশনের। এর পাশাপাশি সাইফুডস ম্যাথটা নিবা। সাইফুডস ম্যাথ কেন এটা বলতেছি, যারা বিউপিতে দিবা তাদের জন্য, বা জেইউতে ধরো আইবিএ তে পরীক্ষা দিবা তাদের জন্য। এই সাইফুডস ম্যাথের মধ্যে তোমার প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই। অনেকে মেন্টরস ম্যাথ নিতে চাও তো সেটাও নিতে পারো আরেকটা সাপ্লিমেন্ট বই হিসেবে। কিন্তু মেন্টরস ম্যাথের মধ্যে সবগুলা কোশ্চেনের সলিউশন সুন্দরভাবে দেওয়া না, আমি এটা বলে রাখলাম আগে থেকে। ওইখানে ধরো শর্টকাট ওয়েতে অ্যান্সার গুলো দেওয়া থাকে, তাতে করে পুরো ম্যাথটা বুঝতে প্রবলেম হয়। তো এই জন্য সাইফুডস ম্যাথটা এই দিক থেকে বেটার যে প্রত্যেকটা আলাদা করে ইন্ডিভিজুয়ালি সলিউশনটা দেওয়া থাকে। তো ম্যাথ সলিউশন এটা হচ্ছে কিন্তু বাংলা ভার্সনের বই, জাহাঙ্গীরনগরের বি ইউনিটের জন্য বেস্ট বই, এবং ই ইউনিটের জন্য বেস্ট বই। কিন্তু আইবিএ যদি বলো এবং বিউপি এফবিএ যদি বলো, সেটার জন্য তোমরা সাইফুডস ম্যাথটা কমপ্লিট করবা। আর হচ্ছে আমাদের তো লেকচার প্ল্যানের মধ্যে আমরা নিজেরাই প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিচ্ছি, বাংলা ভাষণ ইংলিশ ভাষণে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি আবার জিআরই জিমেটের যে বইটা থাকে ওইখান থেকে পিডিএফ দেখে দেখে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করব। এইগুলো ম্যাথের জন্য। তারপর আইকিউতে চলে আসো, আইকিউর জন্য যে কোনো একটা বই কমপ্লিট করলেই হয়। সো আমি সাজেস্ট করি আইকিউ সামিট কিনতে পারো, দ্যাটস অল, একটাই। আইসিটির জন্য তোমরা হচ্ছে আইসিটি আওয়ার একটা বই আছে আলাল পাবলিকেশনের, আইসিটি আওয়ার। এটা আইসিটি কেন অ্যাড করলাম, আইসিটি কিন্তু জাহাঙ্গীরনগরেও কোনো সাবজেক্ট নেই, বিউপিতেও কোনো সাবজেক্ট নেই, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে যারা বি নেটে পরীক্ষা দেওয়া তাদের আইসিটি লাগবে, নন কমার্স যারা। তো সেজন্য আর কি এই বইটা সাজেস্ট করা। এখন যাদের জন্য এটা কনসার্নের বিষয় তাদের জন্য বলা, তোমরা যদি ওই ইউনিটটাতে না দাও তাহলে তোমরা এই বই কেনার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে ভোক্যাবে চলে আসো। সো ভোক্যাব থাকে কোন দুইটা সাবজেক্টের, ইংলিশ এবং বাংলা, এই দুইটা সাবজেক্টের। ভোক্যাবের জন্য তো শুরুতেই যদি বলি যে বাংলা, তাহলে কিনবো হচ্ছে এটিএম। এটা অভিযাত্রী পাবলিকেশনের একটা বই, খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ইচ এন্ড এভরিথিং, পারিভাষিক শব্দ সবই দেওয়া আছে। আর খুব সুন্দরভাবে উপস্থাপন করা প্রিভিয়াস এর কোশ্চেন সহ একটা গোছানো বই, এটা অনেক ভালো। ইংলিশের জন্য যদি ভোকাবুলারির কথা বলি তাহলে একটা বই আছে, সেটা হচ্ছে ইউসুফ আলীর লেখা কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, এই বইটা তোমরা হচ্ছে নিতে পারো। এখানে তোমার অ্যানালজি গুলো সুন্দরভাবে দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিম গুলো দেওয়া আছে, বিসিএস এর, ব্যাংকের, প্রিভিয়াস ইয়ার অ্যাডমিশনের, সব জায়গারই কোশ্চেন এটা এখানে গুছানো ভাবে আছে। তারপর হলো তোমার কোশ্চেন ব্যাংক। সো কোশ্চেন ব্যাংক তুমি যদি আলাদাভাবে কিনতে চাও, যেমন ধরো বি ইউনিটের কিনবা জাহাঙ্গীরনগরের, বিউপির জন্য কিনবা, বা হচ্ছে ধরো সি ইউনিটের কিনবা, ইউনিটের কিনবা, আইভের কিনবা, তখন তুমি পানকড়িটা কিনতে পারো আলাদা করে, ভালো। আর যারা হচ্ছে একটা একটা বইয়ের মধ্যে ওভারঅল অনেকগুলা ইউনিটের একসাথে কম্বাইন চাচ্ছ, বা অনেকগুলো ইউনিভার্সিটির ইউনিট গুলা কম্বাইন চাচ্ছ, তারা প্রিভিউ নিতে পারো। প্রিভিউটা নিতে পারো, আই ডোন্ট নো এটা নতুনটা বের হয়েছে কিনা, বাট খোঁজ নিবা, খোঁজ নিয়ে এটা নিতে পারো অল্টারনেটিভ হিসেবে। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল তোমাদের বুক সাজেশন, কথা বুঝতে পারছো? তো এই এই যে বইগুলো যেগুলো বললাম এগুলো তোমাদের টেবিলে থাকা চাই। হতে পারে তোমার কাছে এখানে বই বেশি মনে হইতে পারে, বাট টু বি অনেস্ট আমাদের ব্যাচে এর চেয়ে আরো 3 গুণ বই কমপ্লিট করানো হবে তোমাদেরকে, যে বইগুলো হচ্ছে আমরা সফট কপি আকারে কমপ্লিট করাবো। যেমন ইংলিশের মধ্যে লিটারেচারের একটা বই কমপ্লিট করানো হবে। ইংলিশের মধ্যে আমাদের যে লেকচার শিট গুলো আছে সেখানেও অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। বাংলার কথা যদি বলি,
MP3 কমপ্লিট করানো হবে, বাংলা লিটারেচারে আমাদের শিট কমপ্লিট করানো হবে, ইংলিশের লিটারেচারের উপর আমাদের আলাদা শিট আছে। প্রত্যেকটা লেকচার যেই টপিকগুলো অ্যাড করলেও কিন্তু একটা বড় বইয়ের মতো হয়ে যাবে। আবার যদি বলি ম্যাথের কথা, সেখানে আমাদের প্রত্যেকটা লেকচার নোটই এক একটা বইয়ের মতো। সো ইটস ইম্পর্টেন্ট যে তোমার এটা রিয়েলাইজ করা উচিত যে শুধুমাত্র তুমি যদি সফট কপির উপর ডিপেন্ডেন্ট হও তাহলে প্রবলেম। তোমাকে অবশ্যই টেবিলের সামনে যেখানে তুমি পড়তে বসো সেখানে এই বইগুলো থাকা চাই। সো এই বইগুলোর উপরে কেউ কোনো ধরনের কি করবা না, বলো তো কি করবা না এই বইগুলোর সাথে, মানে কৃপণতা করা যাবে না, এই বইগুলো তোমাদের টেবিলে থাকতেই হবে, সেটা বুঝছি। আচ্ছা, আর হচ্ছে এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার কাছে অন্য জিকের বই আছে, তাহলে কি আমি ভিট জিকে নিব? তো তখন গিয়ে তুমি ওটা না নিতে পারো, ইটস ওকে, কারণ এই বইগুলো তো সেম কাইন্ড অফ, দ্যাটস ওয়াই। বাট যাদের কাছে কোনো বই নেই বা যারা চাচ্ছ যে একদমই নতুন ভাবে বই কেনার, তারা এই বইগুলো কালেক্ট করবা। আর আমাদের জিকে বলো, আইকিউ বলো, ম্যাথ বলো, বাংলা ইংলিশ বলো, সেগুলোর জন্য আলাদা অনেকগুলো বই আমরা কমপ্লিট করাবো। জিকের জন্যই তো তোমাদেরকে প্রায় 7, 8, 9টার মতো বই তোমাদেরকে কমপ্লিট করানো হবে, বা হিসেব করলে তো আরো বেশি, সাবজেক্টিভ জিকে সবগুলাকে টপিক আলাদা করলে। তো এনিওয়ে, আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে একটা সিরিয়াস স্টুডেন্টের প্রিপারেশনটা সব দিক থেকেই হয়। তুমি শুধু একমুখী চিন্তা করবে তাহলে হবে না, তোমাকে অনলাইনে পিডিএফ এর হেল্প নিতে হবে, সফট কপি গুলার হেল্প নিতে হবে, কারণ এত বই এত কিছু তো তুমি হার্ড কপি নিতে পারবে না। আবার এট দ্য সেম টাইম তোমাকে কিছু হার্ড কপি তোমার টেবিলেও রাখতে হবে, যাতে করে যখন তুমি পড়তে ইচ্ছা করে টেবিলে বসে বইগুলা থেকে প্র্যাকটিস করতে পারো। বা আমি যখন প্রত্যেকটা ক্লাস নেই, ক্লাসের পরে কিন্তু রেফারেন্স বইয়ের কথা বলে দিই, যে আমি এখানে যা যা পড়ালাম, যা যা প্র্যাকটিস করলাম, লেকচার শিটও দিয়ে দিলাম, পাশাপাশি তুমি এক্সট্রা প্র্যাকটিসটা কোন বই থেকে করবা। তখন কিন্তু আমি এই বইগুলোর কথা প্রায়শই উল্লেখ করবো। সেই জন্য এই বইগুলো তোমরা টেবিলে রাখবা। আচ্ছা, নেক্সট চলে আসো তোমাদের আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য যে প্রসেস সেটা একটু বলে দিই। যেমন টেলিগ্রামে গিয়ে তোমরা হচ্ছে @রিফাত10 লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে, আমার নামেই চ্যানেল, রিফাত মাহমুদ অফিসিয়াল নামে, সেখানে একটু কানেক্টেড হয়ে যাবা। তোমাদের জন্যই কুইজ অ্যারেঞ্জমেন্ট থাকবে, বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশন গুলো তোমাদের প্রয়োজন হয় অ্যাডমিশন রিলেটেড, সবকিছু আমরা প্রোভাইড করব। বা টু বি অনেস্ট সেখানে কিছু গাইডলাইন মূলক ইনফরমেশনও থাকে। সো এই যে চ্যানেলটা পুরোটাই হচ্ছে অ্যাডমিশন ডেডিকেটেড, সেকেন্ড টাইম অ্যাডমিশন ডেডিকেটেড, সেই জন্য এখানে কানেক্টেড হবো। ফেসবুকে পেজে কানেক্টেড হবা, সেটা হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার, সেম, ওখানে আপডেট ইনফরমেশন গুলো অ্যাড করা হবে, আর সবকিছু তোমাদেরকে ওখানে প্রোভাইড করা হবে ডে টু ডে টাইম। অ্যান্ড দেন যাদের ফেসবুক অ্যাভেলেবল নাই তারা যে টেলিগ্রামে পাবা, সেম জিনিস এখানেও থাকে এখানেও থাকে। আর হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার জন্য তো জানোই, এটা হচ্ছে আমার নাম্বার, তোমাদের সাথে আমার অল টাইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে 24/7 কমিউনিকেশন হবে। কেন বলতেছি, আমি স্টুডেন্টদের সাথে সব সময় লেগে থাকি, তোমার যে কোনো প্রবলেম, তুমি একটা বই কিনতে গেছো, আমার সাথে 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 ডিসকাস করতে পারো নক করে। একটা কোশ্চেন সলভ করতেছো, বুঝতে পারতেছো না, ওই সময় আমাকে নক দিয়ে সলভ করতে পারতেছো। বা হচ্ছে তোমার যে কোনো একটা বিষয়ে গাইডলাইন প্রয়োজন, যে হোয়াট টু ডু, কি করবা, তখন তুমি আমার সাথে ডিসকাস করতে পারো। সো তোমাদের জন্য আমি 24/7 হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে কমিউনিকেশনটা রাখবো। আর আরেকটা জিনিস যেটা অ্যাজ ইন্সপিরেশন, যে আমাদের প্রিভিয়াস ইয়ারের সাকসেসটা তোমাদেরকে আমি জাস্ট দেখাবো। বাট তার আগে হচ্ছে আমাদের ব্যাচের ব্যাপারে একটু বলি। এই যে সেকেন্ড টাইম এলিট ব্যাচ, এই ব্যাচে আমি অলরেডি বলছি যে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের 3টা ধাপে প্রিপেয়ার করব: জেনেসিস, মোমেন্টাম অ্যান্ড দেন জেনিথ। তো এই যে সিলেবাসটা ওই দিন আমরা ধরো 3 মাসের মধ্যে বা 3.5 মাসের মধ্যে কমপ্লিট করতেছি। তারপর তোমাদেরকে এফআরবি ব্যাচে অ্যাক্সেসটা দিব, সেখানে আবার অ্যাডভান্স লেভেলে সবকিছু প্রিপেয়ার করা হবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে তোমাদেরকে এফআরবি ব্যাচে কোনো টাকা দিতে হবে না। যারা নতুন অ্যাক্সেস নিবে, ধরো ফার্স্ট টাইম স্টুডেন্ট বা ওরকম, তারা সেখানে ভর্তি হবে। বাট তোমরা যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট, তারা আমার সামনে সবগুলো ব্যাচে ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছ। এটা তোমাদের জন্য একটা কি বলবো বিশাল সুযোগ। এনিওয়ে, তো আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টই কমপ্লিট করতেছি: বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ এবং আইসিটি। আর এখানে আমাদের টার্গেটেড ইউনিভার্সিটি হচ্ছে জাবি, বিউপি, রাবি এবং চবি, প্রত্যেকটা ইউনিট ইউনিট চেঞ্জের জন্য। এর পাশাপাশি তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করা হবে, টেলিগ্রাম গ্রুপ থাকবে একটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে একটা অফিসিয়ালি। আমরা ফেসবুকে কোনো গ্রুপ বা কোনো কিছু রাখতেছি না, কারণ এটা প্রচুর টাইম কিল করে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন, সেখানে আমি তোমাদেরকে প্রতিটা ক্লাসের আগে, ধরো আমি আজকে ক্লাস নিব, দ্যাট মিনস আমি আজকে দিনের বেলা তোমাদেরকে নোটিশ দিয়ে দিব যে কোন সাবজেক্টের ক্লাস কোন টাইমে এবং কখন তোমাদেরকে জুম লিংক দেওয়া হবে। সো আমাদের ক্লাসগুলো ইউজুয়ালি রাত 9টা থেকে 10টার মধ্যে হয়। তো ওই টাইম মতো তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই জুম লিঙ্কটা দেওয়া হবে, এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমরা নিজেরা যে কোনো সময় ডিসকাস করতে পারবা, প্রত্যেকটা গ্রুপে স্টুডেন্টরা সবাই অ্যাড থাকবা। যে কোনো, অলরেডি তোমরা এটা দেখতেছো যে আমাদের ব্যাচ 1 2 কম্বাইন্ড যে ব্যাচটা আছে সেখানে কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে।
যে কোনো প্রবলেম ডিসকাশন, যে কোনো কিছুতে তোমার যদি মানে সলভ লাগে, সেটা তোমরা ওখানে ডিসকাস করতে পারবা, বা আমার সাথেও তোমরা কমিউনিকেট করতে পারবা। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে এই পারপাজে, যেখানে প্রবলেম সলভিং, তোমাদেরকে ক্লাসের নোটিশ এবং জুম লিঙ্ক সবকিছু এখানে দেওয়া হবে। আর তাহলে টেলিগ্রাম গ্রুপ কেন? পড়াশোনার যাবতীয় সকল কিছু টেলিগ্রাম গ্রুপে সাজানো থাকবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে, যাতে করে তুমি আবার দেখে সুন্দর করে নোট তৈরি করতে পারো। সবগুলো ক্লাস জুমে লাইভ হবে, বাট ওগুলো আবার রেকর্ড দেওয়া হবে। সিরিয়ালি থাকবে সবকিছু, প্রত্যেকটা ক্লাসের পর পরই হচ্ছে লেকচার শিটটা বা আলাদা রেফারেন্স বইয়ের ইনফরমেশনটা। দেন হচ্ছে আদার্স যে সকল দাগানো বই, বা এই যে একটু আগে আমি বললাম তোমাদেরকে এই এই জিনিসগুলো প্রোভাইড করব, প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস, দাগানো বই, পিডিএফ শিট, আমাদের স্পেশাল নোট, সবকিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে সাজানো থাকবে। অ্যান্ড দেন এক্সাম ব্যাচের যে বিষয়টা, প্রতি 5টা ক্লাস অন্তর অন্তর তোমাদের এক্সাম নেওয়া হবে। কেন 5টা বলতেছি? দেখো আমাদের সাবজেক্ট কয়টা? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, 5টা। আইসিটি যাদের লাগবে ডেডিকেটেড, সেটা ডিফারেন্ট বিষয়। তো এই যে 5টা সাবজেক্ট পর পরই আমরা পরীক্ষা নেব, যাতে করে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এট এ টাইম আমরা একটু একটু করে আগাতে পারি। আমাদের ক্লাসগুলো হবে সাফল আকারে। প্রথমে ধরো বাংলা লেকচার, তারপর ইংলিশ, তারপর জিকে, তারপর ম্যাথ, তারপর আইকিউ, আবার রিপিট বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আবার রিপিট, এভাবে সাফল আকারে। তো এই যে ধরো বাংলা লেকচার 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1, এই 5টা লেকচার হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস দেওয়া হবে সিরিয়ালি, প্রত্যেকটা পিডিএফ ম্যাটেরিয়ালস যা যা প্রয়োজন সবকিছু দেওয়া হবে এই টপিক রিলেটেড। দেন তোমাদের ওই টপিকের উপর একটা রিভিশন হয়ে যাবে, একটা পরীক্ষা হবে। ওখান থেকে কিছু উইকনেস বের হবে, ওটার উপর আবার সলভ ক্লাস। আবার ধরো পার্ট 2 এর 5টা ক্লাস অন্তর অন্তর আবার পরীক্ষা। তো এভাবে সাফল্য আকারে প্রত্যেকটা জিনিস আমরা কমপ্লিট করব। তো এই হচ্ছে কি আমাদের ওভারঅল প্রসিডিওর। অ্যান্ড দেন তোমাদেরকে এভাবে করে উইদিন 3 মান্থ বা আরেকটু বেশি সময় লাগতে পারে, আমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করব। তারপর তোমাদেরকে এফআর ব্যাচে নিয়ে আসবো। সেখানে কিন্তু সবাই কম্বাইন্ড থাকবা। আমার যে 1-2 ব্যাচ কম্বাইন্ড, সেই ব্যাচের স্টুডেন্ট এবং তোমরা যারা এই যে নতুন এই ব্যাচের স্টুডেন্ট, সবাইকে কিন্তু আমরা একসাথে করে ফেলবো। তখন দেখবা যে ক্লাসগুলো অনেক লং হইতেছে, পাশাপাশি তোমাদের এক্সামে যে রেজাল্ট বা কে কেমন করতেছো, ওরা ভালো করতেছে, তুমি কেমন করতেছো, সো এরকম একটা ওভারঅল কম্পিটিশনের মধ্যে তোমাদেরকে নিয়ে আসা হবে, যাতে করে তুমি নিজেকে আরো পুশ করতে পারো। সো এই হচ্ছে গিয়া প্রসেস। অ্যান্ড তোমাদেরকে আরেকটা ভালো নিউজ যেটা হচ্ছে, অলরেডি জানো যে প্রথম যে 2টা ব্যাচ, সেই 2টা ব্যাচে কিন্তু আমি 4,000 টাকায় ভর্তি নিছি। বাট এই ব্যাচে আমি পোল দিছি, তোমাদের কাছে ওপিনিয়ন নিছি যে হচ্ছে ফি কত রাখবো। যেহেতু একটা সময় পার হয়ে গেছে, ওরা অনেক আগে গেছে, সেজন্য আমি আরো 1,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে এখন এই ব্যাচে আমি মাত্র 3,000 টাকায় ভর্তি নিচ্ছি। তো এটাই আর কি। এখন তোমাদেরকে জাস্ট আমার প্রিভিয়াস ইয়ারের সাকসেসটা দেখাই, এটা জাস্ট যে ইন্সপিরেশন হিসেবে নিবা। আর একটা মজার বিষয় হচ্ছে, আমার ব্যাচ থেকে এর আগে যারা চান্স পায় বা পাইছে, সবাইকে কিন্তু আমি এক এক করে তোমাদের গাইডলাইনের জন্য নিয়ে আসবো। ঠিক আছে? অলরেডি অনেক স্টুডেন্ট এসে তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে সাজেশন সবকিছু বলছে। তো তোমাদেরকেও মানে নেক্সট যারা আসবে তাদেরকে নিয়ে আসবো তোমাদের ব্যাচেও, তারা তোমাদেরকে ওইভাবে গাইড করবে। টপ টপ অনেক জায়গাতে অনেকে চান্স পাইছে, যেমন ধরো জাহাঙ্গীরনগর যদি বলি, বিউপি বলি, আরইউ বলি, সিইউ বলি, জিএসটির মধ্যে বলো, তারপরে খুলনা ইউনিভার্সিটি বলো বা সাস্ট বলো, সব জায়গাতেই স্টুডেন্ট আছে। সো দেখো এই যে এখানে সবার ইনফরমেশন গুলা দেওয়া। তোমরা এই যে এটা দেখতে পাচ্ছ টপার অ্যাডমিশন, এটা হচ্ছে আমাদের ফেসবুক মানে পেজ। এখানে যদি যাও তুমি হচ্ছে জাস্ট ফিচার্ডে গেলেই, এই যে এখানে আমাদের 2024-25 সেশন, এটা জাস্ট গত বছরের সেশনটা। এখানে আমি সবার ইনফরমেশন অ্যাড করতেও পারি নাই। এই যে স্ক্রিনশট হচ্ছে 80টার বেশি দেওয়া যায় না, বুঝছো? এই যে 76 প্লাস, আর এখানে 4টা 80টার বেশি স্ক্রিনশট দেওয়া যায় না, এই জন্য অ্যাডও করি নাই। তো স্টিল এখনো অনেকে জানাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হচ্ছে। তো এত কিছু অ্যাড করার তো দরকার নাই, যারা জানার বা যারা বুঝতে পারার তারা এমনিতেই বুঝতে পারে। সো এখানে দেখো সবার ইনফরমেশন গুলো দেওয়া আছে, জেইউ বলো, বিউপি বলো, সব জায়গাতে টপ টপ পজিশনের চান্স। আর এটা বললেও ভুল হবে না যে জেইউ, বিউপি বলো বা সেকেন্ড টাইম, আমাদের ব্যাচের যে চান্স পাওয়ার রেশিও, আমাদের এফআই ব্যাচের বা এলিট ব্যাচের অলমোস্ট সবাই চান্স পেয়ে যায়। তোমাদেরকে কিন্তু আরেকটা মজার বিষয় বলি, আমাদের যে এই যে 24-25 সেশনে যে ব্যাচটা ছিল, সেই ব্যাচেরও কিন্তু লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। মানে সেখানে আমি যতগুলো ক্লাস নিয়েছি গতবারের সেশনে, সেই সবগুলো ক্লাসের ভিডিও যে গ্রুপটাতে আছে, সেই গ্রুপে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওরা কিন্তু ওই গ্রুপ থেকে সবাইকে আমি বের করে দিচ্ছি যারা আগে ছিল, কারণ ওরা তো চান্স পেয়ে গেছে, ওদেরকে আর রাখবো কেন? আর তাছাড়া আমার ম্যাটেরিয়ালস গুলো তো এখন আর ওদের ওখানে থাকলে রিস্কি। বাট তোমরা এখন যারা রানিং স্টুডেন্ট, তোমাদেরকে ওই গ্রুপেও কিন্তু আমি অ্যাড দিয়ে দিচ্ছি। সো ওইখান থেকে তোমরা ওই জিনিসগুলো দেখলেও বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওদেরকে আমি কিভাবে প্রিপেয়ার করছি। এটা হচ্ছে তার আগের সেশন গুলার রেজাল্ট। এখানে দেখো 21, 22, 22, 23, 24, 25, এখানে ওদের ইনফরমেশন গুলো আছে। সো আমার জাস্ট তোমাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিন্তু কঠিন না, যদি তুমি একটা গোছানো প্রিপারেশন এনশিওর করতে পারো। ঠিক আছে?
তো যারা এখন থেকে শুরু করতেছো বা এই যে ব্যাচে কানেক্টেড আছো, তোমরাই হচ্ছে একটা বেস্ট ডিসিশন নিচ্ছ। কেন বলতেছি? সেকেন্ড টাইম প্রিপারেশনের মধ্যে কয়েকটা ধাপ আছে। এই যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি দেখো, বাংলার মধ্যে তিনটা ভাগ বা চারটা ভাগ। এখানে ফার্স্ট পেপার আছে, গ্রামার আছে, বিরোচন অংশ আছে, লিটারেচার আছে। ইংলিশের মধ্যে ফার্স্ট পেপার পড়া লাগে, গ্রামার পড়া লাগে, লিটারেচার পড়া লাগে, ভোকাবুলারি পড়া লাগে। জিকের মধ্যে সাবজেক্টিভ জিকে, নর্মাল জিকে, ইংলিশ ভার্সন জিকে। ম্যাথের মধ্যে তোমার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। তারপর হচ্ছে ধরো আইসিটি পড়া লাগে, আইকিউ পড়া লাগে। একটা ওয়াইড প্রিপারেশন না, হলিস্টিক অ্যাপ্রোচে যদি একটু সময় নিয়ে কেউ না কমপ্লিট করে এই জিনিসগুলা, তাহলে কিভাবে পসিবল? আর আলটিমেটলি যারা, এই যে আমার গত ব্যাচের যারা, যাদেরকে পড়াইছি সবাই কিন্তু একদম শুরু থেকে নিয়ে এসে আমার সাথে কানেক্টেড ছিল। ওরাই কিন্তু আলটিমেটলি অনেক টপ টপ জায়গায় গেছে। এফওবি ব্যাচ বলো, ইলিট ব্যাচ বলো, কনফার্ম ব্যাচ বলো, সবাই কিন্তু শুরু থেকে কানেক্টেড ছিল। তো তোমাদের কাছে এটা বলবো যে তোমরা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, এই যে ইয়েটা, জেদটা নিজের মধ্যে যে একটা পুশ, এটাকে শেষ পর্যন্ত ধরে রাখবা। কনসিস্টেন্টলি পড়লে বা ফোকাসড হইতে পড়লে লাইফে ভালো করা অনেক ইজি। আর সেকেন্ড টাইম চান্স পাওয়া আমি মনে করি যে সেখানে অনেক বেশি সহজ। আমার নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, আমি খুলনা ভার্সিটিতে ছিলাম ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম টার্গেট ছিল বিউপি, জেইউ। আদার্স গুলোতে তো যাওয়ার সুযোগ নেই, কারণ অলরেডি আমি খুলনা ইউনিভার্সিটিতে আছি। তো আমি আদার্স গুলোতে কেন দিব? বিউপির তিনটা ফ্যাকাল্টিতে দিই, তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করে। আমার সময় ভাইবাও ছিল, তিনটাতেই ভাইবা দিই, তিনটাতেই রিটার্ন পরীক্ষা দিই, সবগুলা ক্র্যাক। জেইউতে পরীক্ষা দিছি, আইবিএ তে দিছি, বি ইউনিটে দিছি। আইবিএ তেও পজিশন, বি ইউনিটেও পজিশন, সি ইউনিটেও পজিশন, এখন জাহাঙ্গীরনগরে পড়তেছি। তো রিয়েলিটি হচ্ছে যে তুমি যদি টার্গেট করো আর নিজেকে এখন থেকে সেভাবে প্রিপেয়ার করো, তুমি নিঃসন্দেহে ভালো করতে পারবে।